আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যে যেখান থেকেই শুনতেছেন দেখতেছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ঈদের জামাত। ঈদগাহে গেলে নামাজ পড়তে গেলে দেখা যায় অনেকেই ঈদের নামাজের নিয়মকানুন জানেন না, বিদায় আল্লাহু আকবার বলার সাথে সাথে অনেকে রুকুতে চলে যান, অনেকে সিজদায় চলে যান। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি এই কাজটি করেন। পরবর্তীতে উনি কিছুটা হলেও লজ্জিত হন না জানার কারণে, নিয়মটা না জানার কারণে। ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজের নিয়ম একবারে সহজ একটা বিষয়, এটা কোনো কঠিন নয়। সামান্য একটু কাজ আপনাকে অতিরিক্ত করতে হয়, আর এই কাজটুকু না জানার কারণেই আপনাকে লজ্জিত হতে হয়। তাই যদি আমার এই ভিডিওটি আপনি দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আগামীকাল যখন আপনি ঈদের জামাত পড়তে যাবেন তখনই আপনাকে এই ভিডিও দেখার কারণে অনেক কিছু আপনাকে সাহায্য করবে। অর্থাৎ ঈদের নামাজ কীভাবে পড়তে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে সঠিকভাবে নিয়মকানুন আমি তুলে ধরব। ইনশাআল্লাহ আপনারা যদি স্মরণ রাখেন, মনে রাখেন, আপনারা আগামীকাল ঈদের জামাতে এর প্রতিফল, এর ফল আপনারা অবশ্যই বুক করতে পারবেন। প্রথমেই যখন আপনি ঈদগাহে যাবেন, যাওয়ার পরে যখন বলা হবে যে কাতা সোজা করুন, তখন আপনি দাঁড়িয়ে কাতা সোজা করবেন। যদি ঈদগাহে যান, হাতে করে একটা জায়নামাজ নেবেন। জায়নামাজ যদি নাও নেন তাতেও অসুবিধা নেই। এখানে ঈদের যতগুলো ঈদগাহ আছে প্রত্যেকটা ঈদগাহে নামাজের ব্যবস্থা রয়েছে। যখন আপনাকে বলা হবে সোজা হন, অর্থাৎ কাতার সোজা করুন, তখন আপনি দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব যখন জায়নামাজে যাবেন, ইমাম সাহেবের কাজ করবেন, উনি উনার নিয়ত করবেন। তখন আপনি যে নিয়তটা করবেন, আমরা অনেকেই মনে করি যে নিয়তটা হচ্ছে অত কঠিন একটা নিয়ত, কারণ অনেক ইমাম সাহেবরা বলেন আরবিতে। সুতরাং আরবি বলার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু অন্তরে আপনি সংকল্প করবেন, অন্তরে আপনি সংকল্প করবেন এই বলে যে আমি 2 রাকাত ঈদুল আজহার নামাজ জামাতের সাথে পড়িতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত ঈদুল আজহার নামাজ ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে পড়িতেছি, আল্লাহু আকবার। কারণ এই নামাজে 6টি তাকবীর রয়েছে অতিরিক্ত। এই কথাটা বললেই আপনার হয়ে যাবে। আর যদি আপনি এই কথাই বলতে না পারেন, শুধু এই কথাই বলবেন যে ঈদের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়িতেছি, আল্লাহু আকবার। এই কথা বলা তো একবারেই কঠিন নয়। এরপরে ইমাম সাহেব যখন নিয়ত করবেন, নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে তিনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা আসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পরে তিনি আবার হাত ছেড়ে 3 বার আল্লাহু আকবার দিবেন। প্রথম রাকাতে সর্বমোট 4টা তাকবীর হয়, অর্থাৎ 3টা অতিরিক্ত তাকবীর। প্রথমে যখন তিনি আল্লাহু আকবার বলে সানা পড়লেন, এটা হচ্ছে নামাজের তাকবীর। এরপরে আরও 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হাত বাঁধবেন, আপনিও হাত বাঁধবেন, আপনিও অতিরিক্ত 3টা তাকবীর দিবেন এবং হাত বাঁধবেন। অনেকেই এই তাকবীর বলার সাথে সাথে রুকুতে চলে যায়, আল্লাহ আবার সিজদায় চলে যায় না। এটা হচ্ছে দুঃখজনক আমরা মুসলমানদের জন্য, যেহেতু বছরে 2টা ঈদ আসে, এই নামাজটা আমরা জানার থাকা দরকার। যখন 3টা তাকবীর বলার পরে তিনি হাত বাঁধবেন, তিনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন। পড়ার পরে নামাজের নিয়ম অনুযায়ী তিনি রুকুতে যাবেন, সিজদায় যাবেন, 2টা সিজদা দিবেন, আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পরে আপনি উঠে দাঁড়াবেন নামাজের নিয়ম যেভাবে আছে, যেমন আমরা ফজরের নামাজ পড়ি যেভাবে, জোহরের নামাজ পড়ি যেভাবে, এইভাবে আপনিও দাঁড়িয়ে আপনি হাত বেঁধে দাঁড়ায়া থাকবেন। ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন। এরপরে যখন আপনি রুকুত যাবেন, রুকুত যাওয়ার আগে ইমাম সাহেব আরও 3টা তাকবীর অতিরিক্ত দিবেন, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বর তাকবীরের কালে তিনি রুকুতে চলে যাবেন। এই শেষ আপনার নামাজ। রুকু করার পরে আপনার আবার সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন, সিজদা যাবেন, সিজদা দিবেন। 2টা সিজদা দেওয়ার পরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তারপরে তিনি সালাম ফিরাবেন, আপনিও সালাম ফিরাবেন, আপনিও তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনিও সালাম ফিরাবেন। নামাজ আপনার শেষ হয়ে গেছে। এই অতিরিক্ত 6টা তাকবীরে আমাদের অনেক জামালার মধ্যে পালায় এবং অনেকেই আমরা এই বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাই, অর্থাৎ নিয়ম না জানার কারণে আমরা এলোমেলো হয়ে যাই। আবার আমি বলি, প্রথমে যখন নামাজের একটি তাকবীর দেওয়ার পরে অতিরিক্ত 6টি তাকবীর প্রথম রাকাতে, অতিরিক্ত 6টি তাকবীর 2 রাকাতে, প্রথম রাকাতে 3টি, দ্বিতীয় রাকাতে 3টি। প্রথম রাকাতে নামাজের একটি তাকবীর বলার পরে ইমাম সাহেব আরও 3টি তাকবীর দিবেন, আপনিও 3টি তাকবীর দিবেন। এই তাকবীরের কালো আপনাকে জিহ্বা নাড়াইতে হবে, অর্থাৎ আপনাকে তাকবীর দিতে হবে। শুধু হাত তুললে হবে না, আপনাকে তাকবীর দিতে হবে। তারপরে তিনি রুকু সিজদাতে যাবেন, যাওয়ার পরে আবার উঠবেন, উঠে সূরা ফাতিহা অন্য একটি সূরা মিলাইবেন। আবার রুকু যাওয়ার আগে আরও 3টা অতিরিক্ত তাকবীর দিবেন। এরপরে তিনি রুকুতে যাবেন, আপনাকেও রুকুতে যাইতে হবে। নামাজ আপনার শেষ হয়ে গেছে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে নামাজের মধ্যে আমরা বেড়া ছাড়া খাবো না, বেড়া লাগবো না, আমাদের নামাজটা সঠিক হবে। অন্যর দিকে আমরা তাকাইতে হবে না। অনেকে আছে যে অন্যের দিকে তাকাইয়া উনি হাত তুললে নিজেও হাত তুলে, উনি হাত নামাইলে নিজেও হাত নামায়, উনি রুকুত গেলে উনি রুকুত যায় না। আপনি ইমাম সাহেবের অনুসরণ করবেন। আর এই নিয়মকানুন জানা থাকলে আপনি কোনো দিকে তাকাইতে হবে না, চাইতে হবে না, কারো অনুসরণ করতে হবে না, আপনি আপনার মতো কাজ করে যাবেন। এতে যদি ইমাম সাহেবের ভুল হয়, আপনি ভুল ধরতে পারবেন। সুতরাং নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক সঠিকভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।